শ্রীমদ্ভগবদ্ গীতা ব্যক্তির সমস্ত বিভ্রান্তি কাটিয়ে তাদের সঠিক পথে এগোতে সাহায্য করে। এখানে গীতার এমন 5টি কথা সম্পর্কে জানানো হলো যা মানলে ব্যক্তি জীবনে সাফল্য লাভ করতে পারবে। জীবনের সমস্ত সমস্যার সমাধান রয়েছে গীতায়, আবার সমস্ত প্রশ্নের উত্তরও পাওয়া যায় এখানে। যুদ্ধভূমিতে নিজের আত্মীয়দের সামনে দেখে অর্জুন যখন বিভ্রান্ত হয়েছিলেন, তখন তাকে গীতার জ্ঞান দিয়েছিলেন কৃষ্ণ। গীতার প্রতিটি বাণী আজকের যুগেও প্রাসঙ্গিক। কেরিয়ারে উন্নতি বা ব্যবসায় সাফল্য লাভের জন্য বা জীবনের যে কোনো পরিস্থিতিতে বিভ্রান্তি থেকে মুক্তি পেতে গীতায় দেখানো পথ অনুসরণ করলে নিজের সমস্ত সমস্যার সমাধান করতে ও সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন। শ্রীমদ্ভগবদ্ গীতার এই 5টি কথা অনুসরণ করলে সমস্ত কাজে জয়ী হতে পারবেন। রাগ নিয়ন্ত্রণে রাখুন। গীতা অনুযায়ী রাগ ভ্রমের জন্ম দেয় ও ভ্রমের কারণে বুদ্ধি ব্যগ্র হয়ে ওঠে। আবার বুদ্ধি ব্যগ্র হলে তর্ক নষ্ট হয় ও এরপর ব্যক্তির পতন শুরু হয়ে যায়। অর্থাৎ রাগ ব্যক্তিকে এত বেশি প্রভাবিত করে ফেলে তারা নিজেই নিজেকে ধ্বংস করে উদ্যত হয়। আজকের যুগে ব্যক্তির রাগের কারণে নিজেই নিজের সাফল্যের পথে বাধা সৃষ্টি করে ফেলে। তাই শান্ত থেকে কাজ করার কথা বলে শ্রীমদ্ভগবদ্ গীতা। ১. ভগবদ্গীতা ভারতীয় মহাকাব্যগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশদ এবং কালজয়ী একটি বই। ভগবদ্গীতা এমন একটি বই যা প্রত্যেকেরই পড়া উচিত, তারা যেখানেই থাকুক না কেন। বিশ্বজুড়ে যারা গীতা পড়েছেন তাদের জন্য এটি কেবল আরেকটি ধর্মগ্রন্থ নয়, বরং জীবনের জন্য একটি নির্দেশিকা, যা তাদেরকে পৃথিবীতে জীবনের প্রকৃত প্রকৃতি উপলব্ধি করতে সাহায্য করেছে। ভগবদ্গীতা এমন একটি গ্রন্থ যেখানে কর্ম, ধার্মিকতা, প্রেম, পরিবার, আত্মার শক্তি এবং আরও অনেক কিছু সম্পর্কে শিক্ষা রয়েছে। অনেকেই বলেন যে ভগবদ্গীতা হল সেরা আত্মসহায়ক গ্রন্থ, যেখানে ঈশ্বর নিজেই মানুষকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। এবং এখানে আমরা গীতার 5টি শ্লোকের কথা উল্লেখ করছি, যা আধুনিক জীবনের সমস্যা সমাধানে সহায়তা করে। সিদ্ধসিদ্ধয়ঃ সমো ভূত্বম সমত্বম যোগ উচ্যতে। গীতার একটি বিখ্যাত শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগের গুরুত্ব সম্পর্কে বলেছিলেন। তিনি বলেন, হে অর্জুন, যোগে অবিচল থাকো এবং সাফল্য বা ব্যর্থতার প্রতি আসক্তি না রেখে তোমার কর্তব্য পালন করো। এটি এমন একটি শ্লোক যা মানুষকে বিচ্ছিন্নতা সম্পর্কে শিক্ষা দেয়, বিশেষ করে এমন কিছু থেকে যা তারা প্রচুর পরিশ্রম করেছে। এবং আধুনিক জীবনে যেমন আমাদের সর্বদা ফলাফল দ্বারা বিচার করা হয়, তা স্কুলে গ্রেড হোক বা অফিসে বৃদ্ধি, চূড়ান্ত ফলাফল কি হবে তার অনুভূতি মানুষের মধ্যে উদ্বেগ এবং ভয় তৈরি করতে পারে। তাই পরের বার যখন আপনি এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হবেন, তখন নিজেকে মনে করিয়ে দিন যে ফলাফল আমার হাতে নয়, বরং এর জন্য আমি যে প্রচেষ্টা করি তা হলো। জ্ঞানের গুরুত্ব সম্পর্কে একটি চমৎকার শিক্ষা। এটি বলে, সর্বদা আমাকে ভাবো, আমার প্রতি নিবেদিত থাকো, আমার উপাসনা করো এবং আমার প্রতি তোমার প্রণাম নিবেদন করো। তুমি আমার প্রিয় এবং তুমি আমার সাথে এক হবে। এবং এটি গীতার একটি গুরুত্বপূর্ণ শ্লোক, কারণ এটি বিশ্বাস বজায় রাখা এবং উচ্চতর শক্তির কাছে আত্মসমর্পণ করার কথা বলে। আমরা এমন একটি পৃথিবীতে বাস করি যা খালি আবেগ, আরও বেশি কিছুর জন্য ধাওয়া এবং বিলাসিতা এবং পছন্দের জিনিসপত্রের জন্য দৌড়াদৌড়ির দ্বারা উজ্জীবিত। কিন্তু এই শ্লোক মানুষকে বলে যে শেষ পর্যন্ত যদি আমরা ঈশ্বরের সাথে এক হতে চাই, তাহলে আমাদের অবশ্যই তার প্রতি আমাদের সম্পূর্ণ ভক্তি নিবেদন করতে হবে। তাই যুগ যুগ ধরে মানসিক বোঝা বহন করা এবং সব কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করার পরিবর্তে কেবল আপনি যা করেছেন, আপনি কে এবং আপনার ওপরে কে, যা আপনাকে পথ দেখাচ্ছে, তাতে বিশ্বাস করুন। জ্ঞানের গুরুত্ব এবং সঠিক জ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে সেরা শ্লোকটি হল এটি। শ্লোকে বলা হয়েছে, জ্ঞানের চেয়ে পবিত্র আর কিছু নেই, এবং যে যোগে সিদ্ধ হয় সে সময়ের সাথে সাথে নিজের মধ্যে এই জ্ঞান খুঁজে পায়। এবং যখন আমরা ভাবি যে এটি আধুনিক জীবনে কিভাবে সাহায্য করে, তখন আমাদের মনে রাখা উচিত যে আমরা এমন এক সময় বাস করি যেখানে তথ্যের আধিক্য সর্বত্র, কিন্তু প্রকৃত জ্ঞান খুব কম কণ্ঠেই পাওয়া যায়। কিন্তু যখন আপনি শেখা এবং পর্যবেক্ষণ করার চেষ্টা করেন, তখন অবশেষে আপনার অভ্যন্তরীণ জ্ঞান বিকাশ লাভ করবে। আরেকটি সুন্দর শ্লোক এটি মানুষকে বলে যে তাদের জীবনের পরিস্থিতি স্থায়ী নয় এবং ঠিক মুহূর্তগুলির মতো তারাও চলে যাবে। শ্লোকে বলা হয়েছে, হে কুন্তির পুত্র, ঠান্ডা, তাপ এবং আনন্দ বেদনার আবেগ যেমন আসে এবং যায়, তেমনি জীবনের অন্য সব কিছুও একই রকম। এগুলি ক্ষণস্থায়ী, তাই সাহসের সাথে সেগুলি সহ্য করুন।
স্থিতিস্থাপকতা, ঝড়ো রাস্তার কাছে মাথা নত না করা এবং কঠোর থাকার বিষয়ে এটি সেরা শ্লোক, কারণ জীবনে আমরা যা কিছুর মুখোমুখি হই তা ক্ষণস্থায়ী। খারাপ দিন, যেখানে আপনি নিজেকে সন্দেহ করেন, ভালো দিনগুলি যা আপনাকে বিশ্বের রাজার মতো অনুভব করে, সেগুলি সবই কেটে যাবে, এবং তাদের মধ্যে কেউ কেউ যতই খারাপ হোক না কেন, আপনার শক্তির সাথে তাদের মুখোমুখি হওয়া গুরুত্বপূর্ণ। একজন মহান, শিক্ষিত ব্যক্তির শক্তি এমন একটি বিষয় যা নিয়ে খুব কম লোকই আলোচনা করতে পছন্দ করে, এবং এই শ্লোকে বলা হয়েছে, একজন মহান ব্যক্তি যে কাজই করুন না কেন, অন্যরা তা অনুসরণ করে। তারা যে মানদণ্ডই নির্ধারণ করুন না কেন, পৃথিবী তা অনুসরণ করে। এই শ্লোকটি আধুনিককালের অনেক নেতার উত্তর, যারা তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অনিশ্চিত অথবা যারা অন্যদের কাছে আদর্শ, তাদের পথ সংশোধন করার চেষ্টা করছেন।